প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা বোঝার ক্ষেত্রে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুটি ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এই দুটি শব্দকে একই মনে করেন। বাস্তবিক পক্ষে এই দুটি শব্দের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, যেখানে এই দুটি ধারণাই একসাথে বিদ্যমান। তাই আমরা আজকে এই ভিডিওতে বাংলাদেশ কেন গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক সেই বিষয়টি বোঝার চেষ্টা করব। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে, যারা শাসন কার্য পরিচালনা করার জন্য সরকার গঠন করে থাকে। আর এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মত প্রকাশ এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ থাকে। প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হলো এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক রাজা বা রানীর নয়। রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালিত হয় একটি সংবিধান অনুযায়ী। এক কথায় বলতে গেলে প্রজাতন্ত্র হলো রাজতন্ত্রহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশ কেন গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ? প্রথমত, গণতান্ত্রিক হওয়ার কারণ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ কারণ জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকেন। আর এই প্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনা করার জন্য সরকার গঠন করে। আর এই সরকার জনগণের কাছেই দায়বদ্ধ থাকে। রাষ্ট্র পরিচালিত হয় একটি সংবিধান অনুযায়ী এবং বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা বিদ্যমান। দ্বিতীয়ত, প্রজাতান্ত্রিক হওয়ার কারণ। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক দেশ কারণ এখানে কোনো রাজা বা রানী নেই। রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন জনগণের পরোক্ষ ভোটে। সংবিধানই দেশের সর্বোচ্চ আইন আর বাংলাদেশের সাংবিধানিক পরিচয়। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে গণ বলতে জনগণকে বোঝানো হয়েছে, প্রজাতন্ত্র বলতে রাজতন্ত্রবিহীন রাষ্ট্র ব্যবস্থাকে বোঝানো হয়েছে। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বলতে জনগণের দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাকেই বোঝানো হয়েছে। পরিশেষে বলা যায়, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এক নয়, তবে পরস্পর সম্পর্কযুক্ত ধারণা। এখানে গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা আর প্রজাতন্ত্র হলো রাজতন্ত্রবিহীন রাষ্ট্র কাঠামো। বাংলাদেশ এ দুটি বৈশিষ্ট্য ধারণ করায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র।